الحمد لله وحده الذي هو الأحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على شافع المذنبين سيد المرسلين خاتم النبيين الذي خاتم النبيين لا نبي بعده أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد في الحرام أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে সালাতুল আসর জামাতের সহিত আদায় করে আমাকে কিছু বলার উদ্দেশ্যে এবং আপনাদেরকে কিছু দ্বীনি তালিম শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে অ্যাকচুয়ালি আমার মনে করেছিলাম যে কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করব, এর জন্য আমি প্রস্তুত নই। তো আমি একটা হাদিস পাক তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জাহান্নামের হারামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। তো ইনশাআল্লাহ আমি হারামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই একবার বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হারাম বলতে আমরা যেই জিনিস সচরাচর বুঝি যে হারাম শুধু কি খাওয়া না, হারাম খাওয়া তো ঠিকই আছে, হারাম উপভোগ করাও হারাম। যে কোনো জিনিস উপভোগ করা। কিছুদিন আগে গায়ক বলছে যে গান তো গাওয়া হারাম, এই উপার্জন করে আমি খাবো না, খেলে তো জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাই আমি চিন্তা করেছি একটা মোটর বাইক নিমু আর আমার যা আসবাবপত্র দরকার, বাড়ি দরকার, সেটা বানাবো। তো আকালা ইয়া আকুলু মানে হলো খাওয়া। তো শুধু খাওয়া নয়, হারাম যেটা আমরা উপভোগ করব সেটাও হারাম। আর যে হারাম উপভোগ করবে, আশরাফ আলী তানবী রহমতুল্লাহি আলাইহি একখান ঘটনা লিখেন যে এক জালেম ছিল, জালেমের নাম ইউসুফ, হাজ্জাজ ইবনে ইউসুফ। ওই জালেম মানুষকে জুলুম করে মানুষের বিভিন্ন তার মুখোশ লাগিয়ে মানুষের উট চুরি করত, মানুষের ছাগলের পাল থেকে ছাগল চুরি করে নিয়ে আসতো। তো ওর যারা জানে যে চুরি করে সে তো আর একা নয়, যারা জানে তার মধ্যে একজন বলতেছে যে হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি যে চুরি করো কত মানুষ তো তোমাকে বদুয়া দেয়, তোমার কি এই বদুয়াগুলো লাগে না? সে বলে বদুয়া সাধারণত কে দেয়? যে যার চুরি হয়েছে সে যাবে কার কাছে? একজন আলেমের কাছে যাবে, একজন মৌলানার কাছে যাবে, একজন মোল্লার কাছে যাবে, গিয়ে বলবে হুজুর আমার জন্য এই করুন, দোয়া করুন, আমার এই জিনিসটা চুরি হয়ে গেছে, আল্লাহ যেন তাকে শাস্তি দেয় বা এরকম কিছু বলবে। তো আমার এলাকার যত হুজুর আছে সবাইকে আমি দাওয়াত খাওয়াই। তো ওর সঙ্গী বলল যে দাওয়াত খাওয়াইলে কি হয়? তো বলতেছে যে ভাই, দোয়া যদি করতে হয় তাহলে হালাল উপভোগ করার দরকার, হালাল কাপড়ের দরকার, হালাল জামার দরকার, হালাল খাবারের দরকার, হালাল শরীরের দরকার, হালাল জায়গার দরকার। তো আমি যাদেরকে খাওয়াই, আমি তো চুরি করে আইনা ওদেরকে খাওয়াই, তাহলে ওদের দোয়া আবার কবুল হবে কেমনে? তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলো যে যারা হালাল খায় কি তাদের দোয়া কবুল হয় না। তো এর জন্য আমরা হারাম যারা খায় তাদের দোয়া কবুল হয় না। তো আমরা হারাম থেকে বিরত থাকব। যারা হারাম খায় তারা জান্নাতে প্রবেশ করবে না। যেই হাদিস তেলাওয়াত করেছি, হাদিসে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ফিল হারাম, যে দেহ হারাম দ্বারা
লালিত ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। তো আমরা হারাম থেকে বাঁচব। তো হারাম থেকে বাঁচতে হলে আমাদের পোশাক আশাক, আমাদের চুল, আমাদের মুখ, আমাদের হাঁটা, আমাদের কথা বলা, শুধু খাওয়া তো নয় হারাম। এখন আমার করণীয় কি? আমি হালাল ধরব, হারামকে ছাড়তে হবে। যারা হারাম খাবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আপনারা মনে করবেন যে হারাম সম্পর্কে শুনবেন, শুনে এগুলা মানবেন না। তাহলে এই যে গতকালকে আলোচনা করলাম যে নূহ আলাইহিস সালামের কওমের তারা কি করত? যখন নূহ আলাইহিস সালাম দ্বীনের পথে দাওয়াত দিতেন, ইসলামের পথে দাওয়াত দিতেন, যখন আল্লাহর কথা বলতেন, হালালের কথা বলতেন, হারামের কথা বলতেন, তখন তারা কি করত? কানটাকে বন্ধ করে দিত। তখন তারা চোখ ও মুখটাকে বন্ধ করে দিত। আজকে আমাদের সমাজে এরূপ আছে, নতুবা আজকে এই 31st নাইটের কথা কি বলা হয় না? হয়। গানের কথা কি বলা হয় না? হয়। অবশ্যই হয়। এই যে আজকে সুদের কথা বলা হয়, সুদ কি সবাই ছাড়ে? এই যে কালকে বললাম ফ্রি ফায়ারের কথা, ফ্রি ফায়ার হারাম। হারাম যারা খেলবে তারা মুশরিক। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো বলিও না। তো হারাম যারা, ফ্রি ফায়ার যারা খেলে তারা মুশরিক। তো এরা শুনে না, যারা শুনবে না তারা আর ওই কাফেরদের কোনো আছে, ওই কাফেরদের মতোই তো তারা। আল্লাহ তাআলা এর জন্যই সূরাতুন নূহের 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে বলেন, তাদেরকে সাবধান করে দিয়ে বলেন, তো আমরা এগুলা থেকে বিরত থাকব। আর ফ্রি ফায়ার যারা খেলে তারা মুশরিক কিভাবে? এই যে আল্লাহ তাআলা এই মূর্তিগুলাকে উঠানোর জন্য মুসলমানদেরকে করেছেন। 360টা মূর্তিকে ভেঙে দিয়ে কাবাঘরটা হয়েছে। আর ইব্রাহিম ও খলিলুল্লাহ আসছেন মূর্তিকে ভাঙার জন্য। আর আজকে আমরা মুসলমান হয়ে আমরা লজ্জা লাগে না আমাদের মুখের মধ্যে, এমনকি আমাদের কলবের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে কুকুর প্রস্রাব করে দিয়েছে। এর জন্য আজকে আমরা মুসলমানের ছেলে হয়ে মূর্তির পূজায় যাই, আমরা পূজা মণ্ডপে যাই, মূর্তি নিয়ে খেলামেলা করি। আমরা আর মুশরিকের সাথে কোনো নাই। এই মুশরিকদেরকে আল্লাহ ছাড়বেন না। হাদিসে বলেন আশিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়া কাউলাজ জুর, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। যারা মুশরিক তারা মূর্তি নিয়ে, এই ফ্রি ফায়ার নামক দাজ্জালকে নিয়ে খেলা করে। এই ফ্রি ফায়ার কোন দেশে আবিষ্কার হয়েছে? ফ্রি ফায়ার তো খেলেন, বলেন, বলতে পারবেন না। ফ্রি ফায়ার আবিষ্কার করেছে ব্রাজিল। এই ব্রাজিলটা হচ্ছে খ্রিস্টান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে কওমের অনুসরণ করবে তারাই তাদের সাথে জাহান্নাম হবে, তারাই তাদের সাথে হাসর হবে। তাহলে এই ব্রাজিলরা খ্রিস্টান, তারাও জাহান্নামে যাবে, আপনাদেরকেও জাহান্নামের কুকুর বানাবে ইনশাআল্লাহ। আপনারা যদি ফ্রি ফায়ার খেলেন, আপনারা যদি পাবজি খেলেন, আপনারা যদি জুয়া খেলেন, আপনারা যদি মাইসির খেলেন, আপনারা যদি তাওসিরের সাথে থাকেন, তাহলে আপনারা অচিরেই জাহান্নামের কুকুর হবেন। আপনারা এটা যাই না রাখেন। যেমন করে আল্লাহ তাআলা নূহ এর কওমকে বন্যা প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন, আপনারাও অচিরেই প্লাবন আর বন্যায় ধ্বংস হবেন। কারণ আগে যেই আল্লাহ ছিলেন এখনো এই আল্লাহই আছেন, আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহর সামনে করবেন, আপনারা আল্লাহর সাথে শরীক করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তা বরদাস্ত করবেন না। আপনাদেরকেও আপনারা পাইতেছেন ওইগুলা দেখেন। আল্লাহ তাআলা হারামকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আর আপনারা মনে করতে পারেন যে তওবা করে ফেলবো, তো আপনারা হারাম উপভোগ করে নামাজ পড়ে, নামাজ হবে না। নামাজের প্রথম শর্ত কি? শরীর পাক। শরীরটা কেমনে পাক হয়? হারাম থেকে বাঁচতে পারলে পাক। শরীর পাক, কাপড় পাক, কাপড়টা পাক হয় কেমনে? সারাদিন যে ডুয়াশ দিয়ে দইলেই কি পাক হয়ে যায়? না, এই প্রথমে যেইটা কিনেছিলেন এই টাকাটা যদি পাক থাকে, হালাল থাকে, তাহলে তোমার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আজকে এই জায়গায় আমি বসে নামাজ পড়লাম, এই জায়গা যদি সুদের টাকা দিয়ে কেনা হয় আমার নামাজ হবে না। আমি যত বড় মৌলবী আর মুফতি হই, আজকে আমার নামাজ কবুল হবে না। যে আমি কি করি? সুদখুরের ঘরে গিয়ে দাওয়াত খাইলাম, সারা দিন দোয়া করব, ভাই দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা